আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সামনেই আসছে বর্ষা মৌসুম, আর এই বৃষ্টির দিনে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। হাতা লম্বা করে দিয়ে সুন্দর পরি গাউনটি আপনার বাবুর জন্য তৈরি করে দিতে পারেন খুব সহজেই। তো ড্রেসটি আমি বক্স প্লেট কুচি দিয়ে তৈরি করে নিয়েছি। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কাটিং পার্ট দেখিয়ে দিয়েছি। এর পরবর্তীতে যে ভিডিওটি আসবে এটিতে আমি স্টিচিং পার্টটি দেখিয়ে দিব। ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে 2 হাত বহরের 2 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং সাথে ম্যাচিং করে 2 গজ লেস নিয়ে নিয়েছি। তো ড্রেসটি তৈরি করে নিয়েছি আমি 3 থেকে 4 বছর বয়সী মেয়ে বাবুদের জন্য। প্রথমেই ফ্রকটির টপ পার্টটি কাটিং করে নিব। তো টপ পার্ট আমি এখানে 9 ইঞ্চি রেখেছি, সেলাই মার্জিনের পরে 8 ইঞ্চি এসে দাঁড়াবে। তো এখানে কাপড়টি 2 ভাঁজ রয়েছে, আমি 9 ইঞ্চিতে এভাবে মার্ক করে স্ট্রেট লাইন কেটে দিয়েছি এবং আমি এখানে কাটিং করে নিচ্ছি। টপ পার্টের কাপড়টিকে এখন 4 ভাঁজ করে দিয়েছি এবং একটা পার্টে দেখেন 1.5 ইঞ্চি পরিমাণের কাপড় এক্সট্রা রেখেছি, এটি মুড়িয়ে ভেতরের দিকে দিয়ে দিব। এখানে কাপড়টির চওড়া রয়েছে 7 ইঞ্চি এবং লম্বা নিয়ে নিয়েছি আমি 9 ইঞ্চি। তো আমি উপরের দিক থেকে 4.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি শোল্ডারের জন্য। শোল্ডার যা নেবেন তার থেকে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে আর্মহোলের জন্য মার্ক করে নিয়েছি আমি 5 ইঞ্চিতে। আপনাদের অ্যাকচুয়াল বডি যা থাকবে তাকে 4 ভাগ করবেন এবং সেলাই মার্জিনের জন্য আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেবেন। তো আমার এখানে 24 ইঞ্চি বডি, 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি করে নিয়েছি আমি। একইভাবে কোমরের এখানেও আমার কোমর 22 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আর্মহোলের শেপটি দিয়ে দিয়েছি। 1/2 ইঞ্চি ভেতরের দিক থেকে আরও একটা মার্ক করে দিয়েছি তালপাটের জন্য। গলার চওড়া নিয়ে নিয়েছি 2 ইঞ্চি এবং পেছনের গলার লম্বা রেখেছি 1.5 ইঞ্চি। সামনের গলার লম্বাটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো এভাবে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি, আপনারা চাইলে আলাদা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে দিতে পারেন। তো 1/2 ইঞ্চির একটু কম অংশ আমি এখানে শোল্ডার ডাউন করে দিয়েছি। অবশ্যই শোল্ডার ডাউন করে দিতে হবে, তাহলে শেপটা ভালো আসবে। তো মার্ক অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি। প্রথমে ব্যাক পার্ট অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। ব্যাক পার্টটি সরিয়ে রাখার পরে তারপরে আমরা এখানে সামনের পার্টটি কাটিং করে নেব। তো এই কর্নারের দিকে দেখেন আমি 1/2 ইঞ্চি মতো এভাবে রাউন্ড শেপ করে দিয়েছি। এভাবে রাউন্ড শেপ করে দিলে শেপটা সুন্দর আসে। তো আমি এখানে সামনের গলা এবং তালপাটটি এভাবে কাটিং করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন নিচের কুচি পাটটি এখানে কাটিং করে নিব। তো টপ পার্টটি আমার যেহেতু 8 ইঞ্চি থাকবে, আমি 8 ইঞ্চি নিচ থেকে এভাবে অ্যাকচুয়াল লম্বাটি নিয়ে নিচ্ছি। তো আমার অ্যাকচুয়াল লম্বা 19 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আমার প্রায় 12.5 ইঞ্চি এসেছে। তো 12.5 ইঞ্চি করে এভাবে 2টা পার্ট আমি এখানে কাটিং করে নিব। ভিডিওর কোথাও কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন তা জানিয়েও আমাকে কমেন্ট করে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। কথা বলতে বলতে এই যে আমি এখানে 2টা পার্টই কাটিং করে নিয়েছি। কাপড়টি এভাবে খোলার পরে দেখেন আমার প্রায় 32 ইঞ্চি চওড়া কাপড়টি রয়েছে। আমি যে মেজারমেন্টের জন্য তৈরি করেছি এই মেজারমেন্টের জন্য এই পরিমাণ কাপড় নিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি একটা পার্ট নিয়ে নিচ্ছি এবং ফিতা ধরে এভাবে পরপর আমাদের 2 ইঞ্চি পরপর একটা মার্ক করে দিতে হবে। প্রতি 2 ইঞ্চি পরপর আমি এভাবে মার্ক করে নিব। তো বক্স প্লেট কুচি এভাবেই তৈরি করে নিতে হয়। আমি এখানে একটা পার্টে এভাবে মার্ক করে দেখিয়ে দিয়েছি, অপর পার্টটি আমি অফ ক্যামেরায় সেম ভাবে মার্ক করে নিব। তো এখন আমি হাতাটি কাটিং করে নিব। তো আমার যে অবশিষ্ট কাপড় ছিল এভাবে মাঝখান থেকে ভাঁজ করে দিয়েছি আমি। তো এখানে 6 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি হাতাটি কাটিং করার জন্য। এই ড্রেসটির অ্যাকচুয়াল হাতার লম্বা থাকবে 11 ইঞ্চি। আমি সেলাই মার্জিন সহ 12.5 ইঞ্চি নিয়েছি, এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। খোলা সাইড থেকে 2.5 ইঞ্চি নিচে একটা মার্ক করে দিচ্ছি। এই মার্ক থেকেই এভাবে হাতার শেপটি দিয়ে দিব। হাতাটির ঘের রয়েছে 7 ইঞ্চি, 7 ইঞ্চির হাফ করলে হয় 3.5 ইঞ্চি।
3.5 ইঞ্চি নিয়েছি এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। মার্কগুলোকে এভাবে স্ট্রেট লাইন কেটে দিব এবং মার্ক অনুযায়ী আমি এখন হাতাটি কাটিং করে নিচ্ছি। তো হাতাটি কাটিং করে নেওয়া হয়ে গিয়েছে, এখন তালপাটটি কাটিং করে নেব। তালপাট কাটিং করার জন্য আমি কিভাবে ভাঁজ করছি দেখে নেন। প্রথমে কাপড়টি আমি সোজা সাইডে রেখেছি এবং পরের কাপড়টি আমি উল্টো সাইডে রেখেছি। এভাবে ভাঁজটি দিতে হবে। এভাবে ভাঁজ করার পরে যে কোনো এক সাইড থেকে 1/2 ইঞ্চি এভাবে 1/2 ইঞ্চি করে মার্ক করে দিয়ে কাটিং করে নিতে হবে। বোঝার সুবিধার্থে তালপাটের সাইডে মার্ক করে নিয়েছি। অবশিষ্ট যে কাপড়টি রয়েছে এটি দিয়ে আমি এখন সামনের পার্টে কুচি কাপড়টি নিয়ে নিব এবং বেল্টের কাপড়টি নিয়ে নিব। তো কাপড়টি লম্বা রয়েছে 16 ইঞ্চি এবং চওড়া রয়েছে 3 ইঞ্চি। তো এভাবে মাঝখান থেকে যে ভাঁজ করেছিলাম এই অনুযায়ী এখন কাটিং করে নেব। কাপড়গুলোর মাঝখান থেকে আমি এভাবে কাটিং করে দিচ্ছি, যেহেতু দুইটা বেল্ট এবং সামনের 2 সাইডে আমি কুচি দিয়েছি, এর জন্য টোটাল 4টা পার্ট এখানে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, তাহলে আপনার পাশাপাশি তারাও সেলাইয়ের কাজটি শিখে নিতে পারবে। তো এখন এখানে যে আমার কাপড়টি রয়েছে এটি দিয়ে আমি মূলত গলার পাইপিং তৈরি করে নিব। এর জন্য দেখেন আড়াআড়ি ভাবে আমি এভাবে মার্ক করেছি এবং 1.5 ইঞ্চি পর পর এভাবে মার্ক করে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। তো এখানে যেহেতু কম কাপড় রয়েছে আমি এগুলোই জয়েন্ট দিয়ে বড় করে নিব এবং এটি দিয়েই গলাতে পাইপিং তৈরি করে দিব। ভিডিও লেন্থ বড় হয়ে যাবে দেখে আমি দুইটা আলাদা আলাদা পার্টে ভিডিওটি তৈরি করেছি। স্টিচিং পার্টটি দেখে নিতে চাইলে পরবর্তী ভিডিওটি দেখে নেবেন। কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে একটা লাইক অথবা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।